Dear students, how are you? I am well. Now I am going to take your class about change of degrees. Listen to me about change of degrees. Now we learn degree from superlative to positive. Superlative to positive. Listen to me. Look at the blackboard. He is the best boy in the class. He is the best boy in the class. It is superlative degree because here has superlative form. And now we turn it to positive. The rule no other plus adjective এর শেষের অংশ plus verb plus as plus positive degree plus subject. আমরা কি বুঝতে পারি যখন আমরা সুপারলেটিভ ডিগ্রি থেকে আমরা পজিটিভ করব তখন আমরা এই নিয়মে ফলো করব। এই যে একটা বাক্য আমি লিখেছি হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা কোন ডিগ্রি? এটা হলো সুপারলেটিভ ডিগ্রি, কারণ এখানে বেস্ট দেওয়া আছে। এটাকে আমরা পজিটিভ করব। আগে হবে নো আদার, তারপর হবে অ্যাডজেক্টিভের শেষের অংশ। এখন খেয়াল করে দেখো কি দেওয়া আছে, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস হলো কি অ্যাডজেক্টিভের শেষের অংশ। বেস্ট হলো অ্যাডজেক্টিভ, আমরা জানি গুড, বেটার, বেস্ট। তা বেস্ট হলো সুপারলেটিভ ডিগ্রি, তাহলে বয় ইন দ্য ক্লাস। তাহলে প্রথমে আসবে হলো নো আদার, তারপর শেষের অংশ কি বয় ইন দ্য ক্লাস, তারপর ভার্ব, ভার্ব হলো কি ইজ, তারপর অ্যাজ, তারপর বেস্টের পজিটিভ ডিগ্রি গুড, তারপর অ্যাজ, সাবজেক্ট কি এখানে হি। ক্লিয়ার? ওকে। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। পার্থক্য দেখো, এখানে বলছিল সে ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছেলে, আর এখানে হলো সে ক্লাসে ভালো ছেলেদের মধ্যে একজন। এখানে বয় হলো সিঙ্গুলার নাম্বার, এখানে বয়স হলো বহুবচন। যদি ওয়ান অফ থাকে তাহলে সেটাকে আমরা যখন পজিটিভ করব তখন হবে কি প্রথমে ভেরি ফিউ হবে। আমরা এখানে নো আদার কেন দিয়েছি? এখানে এক বচন ছিল, এখানে বহু বচন আছে বিধে আমরা সেখানে কি করব ভেরি ফিউ দেব। প্রথমে হবে ভেরি ফিউ, তারপরে অ্যাডজেক্টিভের শেষের অংশ বয়েজ ইন দ্য ক্লাস হলো কি অ্যাডজেক্টিভের শেষের অংশ বয়েজ ইন দ্য ক্লাস, তারপর ভার্ব, ভার্বটা হবে কি বহুবচন হবে, বহুবচন হবে আর, তারপরে অ্যাজ, তারপরে বেস্ট হলো কি গুড, তারপরে অ্যাজ, তারপরে হি। ওকে ডিয়ার স্টুডেন্ট, লিসেন টু মি। হিয়ার উই সি ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। এটাকে আমরা কি করব পজিটিভ করব। তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে নো আদার হবে, শেষের অংশ কি সিটি ইন বাংলাদেশ, সিটি ইন বাংলাদেশ, ভার্ব হবে কি ইজ, তারপর নিয়ম অনুযায়ী অ্যাজ, বিগেস্টের পজিটিভ ডিগ্রি অ্যাজ, তারপর অ্যাজ, তারপর সাবজেক্ট কি ঢাকা। তাহলে আমরা কি পেলাম নো আদার প্লাস অ্যাডজেক্টিভের শেষের অংশ প্লাস ভার্ব প্লাস অ্যাজ প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট। তোমরা এটাকে লিখে রাখতে পারো। তাহলে এখানে হলো কি সিটি ইন বাংলাদেশ হলো অ্যাডজেক্টিভের শেষের অংশ, নো আদার, সিটি ইন বাংলাদেশ, ভার্ব হবে ইজ, অ্যাজ, বিগ অ্যাজ, ঢাকা। ক্লিয়ার? তারপর দেখো শি ইজ ওয়ান অফ দ্য ওয়াইজেস্ট ওমেন। এখানে ওমেনটা কিন্তু বহুবচন। ইন দ্য ভিলেজ, তাহলে ভেরি ফিউ ওমেন ইন দ্য ভিলেজ, যেহেতু এটা বহুবচন আমরা ইজটাকে আমরা লিখবো আর লিখবো। যদি এখানে ওয়াজ থাকতো আমরা ওয়াই লিখতে পারতাম। তাহলে ভেরি ফিউ ওমেন ইন দ্য ভিলেজ আর অ্যাজ ওয়াইজ অ্যাজ হি। এরপর দেখো আমরা এটাকে তোমার হলো সুপারলেটিভ টু কম্পারেটিভ করব। সুপারলেটিভ কম্পারেটিভ, কম্পারেটিভ বন্ধ করো। ডিয়ার স্টুডেন্ট, লুক এট দ্য ব্ল্যাকবোর্ড। নাও উই টার্ন সুপারলেটিভ টু কম্পারেটিভ। খেয়াল করো, দি কাউ ইজ দ্য মোস্ট ইউজফুল অ্যানিমেল। এটাকে আমরা কম্পারেটিভ করব। আমরা এর পূর্বে কি করছি পজিটিভ করছি, এটাকে আমরা কম্পারেটিভ করব। তাহলে নিয়মটা হলো কি প্রথমে সাবজেক্ট আসবে। তো এখানে হলো এটা হলো সাবজেক্ট দি কাউ, তারপরে আমরা কি লিখলাম দি কাউ লিখলাম, তারপরে আসবে হলো কি ভার্ব। খেয়াল করো ভার্ব, এই যে ইজ ভার্ব। এখানে দেওয়া আছে হলো কি তোমার হলো দি কাউ ইজ মোস্ট ইউজফুল, তাহলে এখানে হবে কি দি কাউ ইজ মোর ইউজফুল হবে।
more useful. খেয়াল করছো? The cow is more useful than any other animal. তাহলে এখানে আমরা কি পাইলাম? প্রথমে পাইলাম the cow সাবজেক্ট, ভার্ব হলো কি is, তারপরে এটা কম্পারেটিভ হলো কি more useful, তারপরে দেন এনি আদার, তারপরে অ্যাডজেক্টিভ শেষের অংশ কি অ্যানিমেল, দেন এনি আদার অ্যানিমেল। ক্লিয়ার? এখানে একটা জিনিস তোমরা খেয়াল করবা যে আমরা বলি গুড, বেটার, বেস্ট। গুড হলো পজিটিভ, বেটার কম্পারেটিভ, আর বেস্ট হলো সুপারলেটিভ। ঠিক এরকম যদি মোস্ট থাকে মোস্ট ইউজফুল, সেটা হলো কি সুপারলেটিভ ডিগ্রি। ইউজফুল, মোর ইউজফুল এবং মোস্ট ইউজফুল। ইউজফুল হলো পজিটিভ, মোর ইউজফুল হলো কম্পারেটিভ, আর মোস্ট ইউজফুল হলো সুপারলেটিভ ডিগ্রি। ঠিক এরকম আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস। আমরা ইতিপূর্বে দেখিয়েছি ওখানে ছিল হলো কি বহুবচন ওমেন, এখানে মেটালস, এটা হলো বহুবচন। তাহলে এখানে কি হবে? সাবজেক্ট হবে কি আয়রন, তারপরে কি হবে সাবজেক্ট ভার্ব ইজ, তারপরে মোস্ট ইউজফুল কি হবে মোর ইউজফুল। আয়রন ইজ মোর ইউজফুল, তারপর কি হবে দেন, খেয়াল করো মোস্ট আদার, তারপরে হবে কি মেটালস, METALS, মেটালস। এখানে একটা জিনিস তোমার খেয়াল করতে হবে, যদি তোমার দি কাউ ইজ দ্য মোস্ট ইউজফুল অ্যানিমেল, এখানে বলছে গরু সবচেয়ে প্রয়োজনীয় প্রাণী, এখানে কারোর সাথে তুলনা করা হয়নি। তাহলে এখানে তোমার সাবজেক্টের পরে ভার্ব হবে, তারপরে কম্পারেটিভ ডিগ্রি হবে, তারপরে হবে কি দেন এনি আদার। আর যখন বলবে হলো আয়রন, এই যে এখানে বহুবচন দেওয়া আছে যে অনেক ধাতুর মধ্যে এটা হলো প্রয়োজনীয় ধাতু, মেটালস বহুবচন, তখন সেখানে আমরা লিখছি দেন এনি আদার, এখানে হবে কি দেন মোস্ট আদার। তাহলে আমরা আজকে দুটো জিনিস পড়লাম। প্রথম জিনিস হলো সুপারলেটিভ থেকে আমরা পজিটিভ করলাম। খেয়াল করবা প্রথমে হবে নো আদার প্লাস অ্যাডজেক্টিভের শেষের অংশ প্লাস ভার্ব প্লাস এস প্লাস তোমার হলো পজিটিভ ডিগ্রি প্লাস এস প্লাস সাবজেক্ট। আবার সেটা যদি আবার বহুবচন থাকে তখন আমরা কি লিখব? ভেরি ফিউ প্লাস অ্যাডজেক্টিভের শেষের অংশ প্লাস ভার্বটা কি হয়ে যাবে? বহুবচন হয়ে যাবে। তারপরে এস, তারপরে পজিটিভ ডিগ্রি, তারপরে এস, তারপরে সাবজেক্ট। ঠিক সেরকম দেখো যখন আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করব তখন খেয়াল করতে হবে প্রথমে সাবজেক্ট হবে, সাবজেক্ট হলো কি দি কাউ, তারপরে ভার্ব এখানে যা আছে তাই আসবে, তারপরে আসবে কম্পারেটিভ ডিগ্রি। আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি পূর্বে দি বসে, আর যখনই আমরা সেটাকে কম্পারেটিভ করব তখন আমরা কি করব? দিটাকে তুলে দেব। তাহলে দি কাউ ইজ, দি বাদ গেল, মোস্ট হয়ে যাবে কি মোর ইউজফুল, তারপর নিয়ম অনুযায়ী কি দেন এনি আদার, শেষের অংশ কি অ্যানিমেল। ঠিক তদ্রূপ যদি আয়রন ইজ ওয়ান অফ দা থাকে, যদি ওয়ান অফ থাকে তখন আমরা এখানে দেন এনি আদার জায়গায় আমরা কি লিখবো? দেন মোস্ট আদার লিখবো। তাহলে আয়রন, ইজ, তারপরে এখন ওয়ান অফ বাদ যাবে, দি বাদ যাবে, মোস্ট ইউজফুল হবে হলো মোর ইউজফুল, দেন মোস্ট আদার মেটালস। ওকে, ঠিক আছে, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে। সামনের ক্লাসে আমি পরবর্তী ধাপে তোমাদেরকে শেখাবো। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো সবাই।